আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি দীর্ঘদিন যাবত কোয়ালিটিফুল ভিডিও আপনি ফেসবুকে আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। আপনার ভিডিওগুলোতে আপনি ভিউজ পাচ্ছেন না। আপনার ভিডিওতে কোয়ালিটি আছে, কিন্তু আপনি ভিডিওগুলোতে ভিউজ পাচ্ছেন না। দিন দিন আপনার ভিউজগুলো কি কমে যাচ্ছে? যদি এমনটি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো বন্ধুরা, আপনারা জানেন যে এর আগে প্রায় 1 মাস আগে আপনাদেরকে কিন্তু আমি একটা অ্যাপ্লাই করে দেখিয়েছিলাম ফেসবুকে, যে যদি আপনাদের ভিউজ কম আসে আপনারা ভিউজটা কিভাবে বাড়াবেন, ফেসবুকে আপনারা কোন লেখাটা লিখে সাবমিট করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেকেন্ড অ্যাপ্লাই। যাদের প্রথম অ্যাপ্লাই করে ভিউজ বাড়ে নাই তারা আপনারা সেকেন্ড অ্যাপ্লাই করবেন। তো এই অ্যাপ্লাইটা আমি এই আগের আইডিটা থেকে আমি দেখা দিতে যাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি ফেসবুকে, দেখুন আমার স্ক্রিনে আমি ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর আমি যদি স্ক্রিনে এখানে আমার আইডিতে প্রবেশ করি, যে আইডিটি আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে প্রবেশ করলে দেখুন এখানে কিন্তু যে একটা ভিডিও, ধরুন আমি সামনের ভিডিওটা দেখাই। এখানে দেখুন এই ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু রয়েছে 19,600 ভিউজ কিন্তু এই ভিডিওটাতে চলে আসছে। তো এই আইডিটার মধ্যে এখন হচ্ছে 1000 সামথিং করে ভিউজ আসতেছে, এবং এই ভিডিওটা একটার মধ্যে কিন্তু 19-20 হাজারের মতো ভিউজ কিন্তু চলে আসছে, কিন্তু এই আইডির মধ্যে ভিউজ একদমই ছিল না। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একজন নক করেছে যে আমার এই অ্যাপ্লিকেশনটা, এই অ্যাপ্লাইটা আমি যেভাবে দেখাইছি এই অ্যাপ্লিকেশনটা করে তারও কিন্তু ভিউজ বেড়েছে। তিনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েছেন। তো আপনাদের যাদের ভিউজ বাড়েনি, যাদের হচ্ছে ভিউজ স্বাভাবিক রয়েছে, বাড়েনি, আপনারা ভিডিওগুলো ভাইরাল করতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আজকের ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন না। আজকের এই সেকেন্ড অ্যাপ্লাইটা, দ্বিতীয় অ্যাপ্লাইটা যদি আপনারা করেন, আপনাদের যাদের ভিউজ বাড়েনি তাদের কিন্তু ভিউজ বাড়তে শুরু করবে। তো বন্ধুরা চলুন আমি দেখাই দিচ্ছি যে আপনারা হচ্ছে সেকেন্ড অ্যাপ্লাইয়ের মধ্যে কিভাবে কি লিখবেন, কোথায় সাবমিট করবেন। তো ভিডিওটি শুরু করার আগে কিন্তু রিকোয়েস্ট থাকবে, যারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ইউটিউবার রয়েছেন এবং হচ্ছে টেক রিলেটেড ভিডিওগুলো যারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সি ড্যাশবোর্ডে চলে যাব। সি ড্যাশবোর্ডে আসার পর আমরা নিচের দিকে একটু আসবো। নিচের দিকে আসলে আপনারা এখানে সাপোর্ট বলে একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছেন। এই সাপোর্ট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। সাপোর্ট অপশনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক বলে একটা কিন্তু অপশন রয়েছে, যেভাবে আমরা আগে কিন্তু পাঠিয়েছিলাম ঠিক এইভাবে এখানে আসবেন। আসার পরে এই যে উপরে যে অপশনটা ইয়েস আই গট দ্য সাপোর্ট আই নিডেড, এখানে আপনারা ডান পাশে আপনারা একটা বৃত্ত দেখতে পাচ্ছেন, সার্কেল। এই বৃত্তটার মধ্যে কিন্তু আপনারা ভরাট করে দিবেন, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটা ঘর আসবে, এবং এখানে ক্লিক দিলে দেখবেন এখানে আমরা কিন্তু কিছু লিখতে পারবো। তো এখানে কি লিখবো, এবার কি লেখাটা আমরা সাবমিট করবো, এই লেখাটা আমি আপনাদেরকে এখন দেখাই দিব। চলুন আমরা এখান থেকে বেরিয়ে মেসেঞ্জারে চলে যাই। মেসেঞ্জারে আসার পর দেখুন এখানে আমি কিন্তু লেখাটা লিখে রাখছি, এবং আমাদের যে ফেসবুকে এই যে আইডির লিঙ্কটা, এই আইডির লিঙ্কটাও কিন্তু এখানে দিয়ে রাখছি। যদি আপনার পেজ হয় আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিবেন, আইডি হলে আইডির লিঙ্ক, পেজ হলে পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। তো দেখুন এখানে আমি কি লিখেছি একটু পড়ে শোনাই, বাংলা সহ আমি আপনাদেরকে পড়ে শোনাই। দেখুন যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম, আমি ফেসবুক টিমকে সম্মানের সাথে আমি বলতেছি যে আই এম দ্য মেন অনার অফ দিস আইডি। দেখুন আমি এখানে আইডি লিখেছি, যদি আপনার পেজ হয় তাহলে আপনি পেজ লিখবেন, এবং এই লেখাগুলো কিন্তু আমি আমার হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা হচ্ছে ওখান থেকে কপি করে নিয়ে আপনারা ব্যবহার করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমার ডেসক্রিপশন বক্সে পাবেন। যে কোনো প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে লিখেছি যে আই অ্যাম দ্য মেন অনার অফ দিস আইডি, আমি বলতেছি আমি এই আইডিটার মূল অনার, বা আমি হচ্ছে মালিক এই আইডিটার। আই হ্যাভ বিন আপলোডিং মাই অরিজিনাল ভ্যালুয়েবল কন্টেন্ট অন দিস আইডি ফর এ লং টাইম অ্যান্ড আই ডোন্ট ডু এনি কাইন্ড অফ স্প্যামিং। আমি বলতেছি যে আমি এখানে ভ্যালুয়েবল কন্টেন্টগুলো আপলোড করে যাচ্ছি দীর্ঘদিন ধরে এই আইডির মধ্যে, এবং হচ্ছে আমি কোনো ধরনের স্প্যামিং এই আইডির মধ্যে আমি করিনি। দ্য ফলোয়ার্স অফ মাই আইডি আর অলসো রিয়েল ফলোয়ার্স। আমি বললাম যে আমার যে ফলোয়ার্সগুলো রয়েছে, ফলোয়ার্সগুলো একদম রিয়েল ফলোয়ার্স। আই ট্রাই টু আপলোড ভিডিওস এভরি ডে অ্যাজ পার দ্য রুলস। আমি বলতেছি যে আমি চেষ্টা করি প্রতিদিনই ভিডিও আপলোড করার জন্য, রুলস বা নিয়ম মেনে। বাট ইভেন দেন, কিন্তু এরপরও আই অ্যাম নট গেটিং রিচ অ্যান্ড ভিউজ অন মাই ভিডিওস। এরপরও আমি আমার ভিডিওগুলোতে রিচ পাচ্ছি না, এবং আমি আমার ভিডিওগুলোতে ভিউজ পাচ্ছি না। আই হ্যাভ ইনফর্মড ইউ অ্যাবাউট দিস ম্যাটার ইন মাই ফার্স্ট অ্যাপ্লিকেশন বিফোর। আমি এখানে বলতেছি যে আমি এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করেছি, বা তথ্য আমি আপনাদেরকে জানিয়েছি, এই বিষয়টা নিয়ে পূর্বেই প্রথম অ্যাপ্লিকেশনে আমি জানিয়েছি। বাট আই ডিড নট গেট এনি বেনিফিট, কিন্তু আমি কোনো ধরনের বেনিফিট
এখান থেকে পাইনি, এটা আমি এখানে বললাম। তারপর বললাম যে মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু দ্য ফেসবুক টিম ইজ টু হেল্প মি ইনক্রিজ দ্য রিচ অফ মাই ভিডিওস অ্যান্ড ব্রিং মোর ভিউজ। আমি এখানে বলে দিলাম ফেসবুক টিমের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি আমার ভিডিওগুলোর মধ্যে হচ্ছে আপনারা রিচ দেন, রিচ দিয়ে আমার ভিডিওগুলোর ভিউজ আনতে সহযোগিতা করুন। দিস উইল মোটিভেট মি টু ওয়ার্ক মোর অ্যাক্টিভলি অন ফেসবুক। এটি আমাকে ফেসবুকে আরও অ্যাক্টিভলি কাজ করতে আমাকে সহায়তা করবে বা অনুপ্রাণিত করবে। দিয়ে দিলাম যে ফেসবুক টিমকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আইডি লিঙ্ক। তো আপনারা এইভাবে আইডি লিঙ্কটা এখানে অ্যাটাচ করে নেবেন, অ্যাটাচ করে নিয়ে এইভাবে চাপ দিয়ে ধরে এভাবে কপি করে নেবেন। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমরা আগের জায়গাতে চলে গেলাম। দেখুন এখানে এসে আমরা এখানে চাপ দিয়ে ধরে এখানে জাস্ট আমরা এইভাবে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখুন একটা লেখা রয়েছে যে সাবমিট বলে কিন্তু একটা অপশন রয়েছে। এই যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক এই সাবমিট অপশনটার মধ্যে আপনারা হচ্ছে এই সাবমিট অপশনটার মধ্যে আপনারা ক্লিক দিবেন একটা। তো আমি এখানে একটা ক্লিক করে দিই সাবমিট অপশনে, দেখুন এই যে আমি ক্লিক করে দিলাম। তো আমাদের এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তাদের কাছে চলে গেছে। তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ভিউজটা আনতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম যে এখানে কিন্তু ভিউজ আসতো না, তো এখানে কিন্তু এখন ভিউজ আসা শুরু হয়েছে। 1000 সামথিং ও 20,000-এর কাছাকাছি একটা ভিডিওতে ভিউজ চলে আসছে। এবং এক ভাই কিন্তু আমাকে নক করছে, তা আরও কয়েকজন কিন্তু আমাকে বলেছে যে তাদের ভিউজ কিন্তু একটু একটু করে বাড়া শুরু হয়েছে। এবং এই সেকেন্ড অ্যাপ্লাইয়ের পরে যদি আপনার ভিউজটা অধিক পরিমাণে না বাড়ে সেক্ষেত্রে আপনাকে আপনাকে অ্যাপ্লিকেশন একটা করতে হবে তাদেরকে, এবং সেখানে কি লিখবেন সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এবং ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হয় তাদের কাছে, এবং সেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা কি অ্যাপ্লিকেশন করবেন, কোথায় গিয়ে কি করবেন, সমস্ত প্রসেসগুলো সামনের ভিডিওতে কিন্তু চলে আসবে। তো আশা করি সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।